হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো আলুর চপ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি আলু নিয়েছি। এই আলুগুলো আমি সেদ্ধ করে নিব। আলুগুলো আমি কেটে ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। আলুগুলা সেদ্ধ হইতেছে, বলক আসছে। পানি যে পর্যন্ত না শুকাবে ততক্ষণে আমি সেদ্ধ করে নেব। এখন আলুগুলা সেদ্ধ করে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে ছিলে নিছি। এখন এইগুলা চপ বানিয়ে নিব। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিলাম কেটে। পেঁয়াজ কাঁচামরিচটা কেটে আলু পাশে নিয়ে নিলাম। এখন লবণ দিয়ে এই কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালো করে হাত দিয়ে নরম করে নিব, মানে ম্যাশ করে নিব। ম্যাশ করে আলুর সাথে আমি মিশিয়ে দিব। যেভাবে আলুর ভর্তা করে ঠিক একইভাবে আমি আলুটাকে এইভাবে ভর্তা করে নিব। হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে ভর্তাটা করে নিতেছি। আমি আলুটাকে ভর্তা করে নিলাম। এখন এর মধ্যে আমি অল্প সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিলে যখন চপটা বানাবো তখন হাতে লাগবে না, ওই কারণে তেলটা দিলাম। এখন তেল দেওয়ার পরে আবারও ভর্তা করে নিতেছি। ভর্তা আমার করা হয়ে গেছে। এখন আমি এই আলুর ভর্তাটা চপ বানিয়ে নিব। এই আলুর ভর্তা থেকে আমি অল্প কিছু আলুর ভর্তা হাতে নিয়ে নিলাম। এখন একটা চপ বানিয়ে নিব। আমার একটা চপ বানানো হয়ে গেছে। দেখেন কিভাবে চপটা বানালাম। আরেকটা চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার্থে। আর একটু আলু নিয়ে নিলাম হাতে। এখন আরেকটা চপও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলা চপই বানিয়ে নিব। আমার আরেকটা চপও বানানো হয়ে গেছে। সবগুলা চপ আমি বানিয়ে নিলাম। এখন আমি একটা ডিম ফেটে নিব। একটা বাটি নিয়ে নিলাম, একটা ডিম নিয়ে নিলাম। এখন ডিমটা আমি ভেঙে বাটিতে নিয়ে নিলাম। এই ডিমের মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়া, অল্প লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন চপটা ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার পর আমি চপটা ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা একটা করে চপ আমি ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এক পিঠ আমি ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন সবগুলা চপই আমি উল্টিয়ে দিব। সবগুলা চপ আমি উল্টিয়ে দিলাম। এখন উল্টা পিঠও আমি ভেজে নিব কিছুক্ষণ। উল্টা পিঠও আমি ভেজে নিলাম। এখন চপগুলো আমার ভাজা হয়ে গেছে। সবগুলা চপ আমি তেলের থেকে আমি তুলে নিব। একইভাবে বাকি চপগুলাও আমি ভেজে নিব। আমার চপগুলা তেলের থেকে তোলা হয়ে গেছে। কেমন লাগলো আমার এই চপের রেসিপিটি? এই চপ দিয়ে ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।